একটা চিরাচরিত বৃত্তে এমন উদাসভাবে কেটে যাচ্ছে আমাদের দিনগুলো। একটা গতানুগতিক সকাল, একটা হাঁপিয়ে ওঠা দুপুর, বিষণ্ণ বিকেল, মিলিয়ে আসা সন্ধ্যা, আর দিন শেষে দীর্ঘশ্বাসের একটা রাত। যেন যাচ্ছে তাই একটা জীবন। মাঝে মাঝে আমি সময় নিয়ে চিন্তা করি, এই দুর্দান্ত এক সম্পদ এই জিনিসটা প্রতিদিন নিয়ম করে 24টা ঘন্টার ঝুড়ি হাতে নিয়ে সে আমাদের দুয়ারে চুপচাপ এসে দাঁড়ায়, কিন্তু কিছুই বলে না। যেন তার কথা বলতে মানা, অথবা আমাদের ব্যাপারে সে খুব বেখেয়াল। সে শুধু ঝুড়িটা আমাদের সামনে তুলে ধরে আর বলে, এই নাও তোমার আজকের দিনে 24 ঘন্টা। আমাদের সামনে দৈনিক ঘন্টার ঝুড়ি ঝুলিয়ে দিয়ে সে একেবারে চুপ মেরে যায়, আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোয় না। আমি ভাবি, দৈনিকে 24 ঘন্টা হাতে পেয়ে একজন মানুষ আসলে কী করে। একজন মানুষ তার দৈনিক 24 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেয়। বাকি 16 ঘন্টার মধ্যে বেশ লম্বা একটা সময় তাকে পার করতে হয় সোশ্যাল মিডিয়া। এর বাইরে সিনেমা, নাটক দেখা, গান শোনা সহ অন্য অনেক কাজে আরও তার বেশ কিছু সময় ব্যয় হয়। এসব কিছুর পরেও যেটুকু সেই সময় মজুদ থাকে, সেটুকু নিজের কাজে, পড়াশোনায়, পরিবারে দিতে গিয়ে তাকে রোজ রোজ হতে হয় গলদ গরম। তাকে যখন জিজ্ঞেস করা হয় কেমন যাচ্ছে দিন, সে বলে এই তো চলছে। কিন্তু এটাকে কি সত্যি বলা চলে? মানব জীবন বড় রহস্যময়। মানুষ জানে না দুনিয়ায় তার ঠিক কতদিন থাকা হবে। সে শুধু জানে তাকে একদিন ঠিক এই রঙিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সে আরও জানে এই একটা জীবনে দুনিয়ার শেষ তার জীবন। সে আরও চাইলেও কোনোদিন দুনিয়ার আলো, হাওয়া, জলে ফিরতে পারবে না। হাজার ইচ্ছে হলেও মৃত্যুর পর দুনিয়ায় এসে সে তার আপনজনের সাথে কাটাতে পারবে না একটা মুহূর্ত। যে সকালটা সে ঘুমিয়ে কাটিয়ে দিত আর রোজ, সেই সকালটিকে কর্মমুখর করে কাটানোর একটা সুযোগ সে আর কোনোদিন পাবে না। যে দুপুর অলসতায় কেটে যেত তার, সেই দুপুরকে চাঞ্চল্যতে ভরে তোলার অভিপ্রায় তার আর পূরণ হবে না। সে কাটাতে পারবে না একটা যথার্থ বিকেল, একটা মনে রাখার মতো সন্ধ্যে, কিংবা বলতে না পারার মতো একটা রাত। কারণ মৃত্যুর পরে তার সাথে দুনিয়ার সকল হিসেব নিকেশ চুকে যাবে। তার কর্মমুখর সকাল, চঞ্চল দুপুর, যথার্থ বিকেল, মনে রাখার মতো সন্ধ্যে, আর বলতে না পারার মতো রাত, এসব কিছু উপভোগ করতে সে পারত যদি না একটা আস্ত জীবন সে অনায়াসে অপচয় করত। দুটো দৃশ্যপট আমি আপনার সামনে সাজাতে পারি। দুই জায়গায় আপনার দুই অবস্থা সহজে আপনি ধরতে পারবেন। ধরা যাক, একই অফিসে দুজন লোকের ডিউটি আগামীকাল সন্ধ্যা 8টায় শুরু, এবং যেভাবে হোক সকাল 8:30টার ট্রেন তাদেরকে অবশ্যই ধরতে হবে। এই দুই লোকের একজন জেগে আছে রাত 2টো পর্যন্ত জেগে সে কী করছে? মাইলের পর মাইল ফেসবুক স্ক্রল করছে, ইউটিউব ব্রাউজ করছে, কোনো বক্স অফিসে হিট করা মুভি কিংবা বেশ তাক লাগানো কোনো নাটক দেখছে। রাত 2টোর দিকে ঘুমিয়ে এসে জেগেছে সকাল 7টা। পাক্কা 5 ঘন্টা ঘুমের চক্র পূরণ করতে সে মোটেও ভুল করেনি, কিন্তু তার ট্রেন তো 7:30টায়। 8 ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে তাকে থাকতে হবে স্টেশনে। এই 8 ঘন্টার মধ্যে তার সে কি ছোটাছুটি। অন্যদিকে দ্বিতীয়জন 10টা বাজতেই ঘরের বাতি নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। রাত 8টার দিকে সে ফেসবুকে একটু ঢু মেরেছে বটে, তবে তা সাকল্যে 15 মিনিটের জন্য। 8:30টার পর সে আর সোশ্যাল মিডিয়ায় আসেনি। 10টার দিকে বিছানায় এলে চোখে ঘুম নামতে তার 10:30 বেঁচে যায় প্রতিদিন। এই 8 ঘন্টার মাঝে সে রাতের জিজ্ঞাসকারগুলো নিয়ম করে সেরে নেয়। এরপর 10:30টার দিকে ঘুমিয়ে যাওয়ার পর তার অ্যালার্ম বাজে তখন ঘড়িতে 3:30। ফজর রাখতে হয় 4:30টায়। 1 ঘন্টার সময় আগে জেগে সে 4 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করছে, 6 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছে, এবং সে সাথে করতে পেরেছে অধিক পরিমাণ ইস্তিগফার। মসজিদগুলোতে আজান হলে সে মসজিদ চলে গেল। ফজর সালাত পরে সেখানে সে পুনরায় কোরআন তেলাওয়াত করে জিকির-আজকার সারে সালাতুল ইশরাক পরে নিয়ে ঘরে বেরিয়েছে সে। এসবের পরেও তার হাতে যেন অফুরন্ত সময়। গা শীতল করা ঠান্ডা পানি দিয়ে গোসল করে কাপড় চোপড় পরে সে রওনা করলো স্টেশনের দিকে। তার কাজগুলোতে কোনো তাড়াহুড়া নেই, কিন্তু খেয়াল করলে দেখবেন দৃশ্যপটের প্রথম ব্যক্তি ঘুমিয়েছে পাক্কা 5 ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তিও কিন্তু তার চেয়ে কম ঘুমায়নি। সেও 5 ঘন্টা ঘুমের চক্র পূরণ করে নিয়েছে। কিন্তু দৈনন্দিন রুটিনটাকে কেবল একটুখানি বদলে নিয়ে দ্বিতীয়জন যেখানে গভীর রাতে তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, আজকার, ফজরের সালাতুল ইশরাক পরেও খুব ধীরস্থিরভাবে অফিসে যেতে পেরেছে, একই পরিমাণ ঘুমিয়েও প্রথম ব্যক্তি তাহাজ্জুদ দূরে থাক ফজরটা পর্যন্ত কাজা করে ফেলেছে। আর এই রুটিন মানতে গিয়ে অফিসে যেতেও তাকে রোজ হিমশিম খেতে হয়। সময়কে সঠিকভাবে ব্যবহারের এই এক উপকারিতা, এটা যেমন আপনার জীবনকে সহজ করবে, বাড়তি চিন্তা, টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে, তেমনি জীবনের সব দিকে সময় ব্যয় করার জন্য অপ্রন্ত রাস্তা দেখিয়ে দেবে। আপনার কখনোই মনে হবে না যে আপনি একজন ব্যর্থ মানুষ, কিংবা আপনার জীবনটা বড্ড জটিল। অন্যদিকে যদি সময়ের সঠিক ব্যবহার আপনি নিশ্চিত না করতে পারেন, সময়ের অবাধ অপচয় আপনি যদি অভ্যস্ত হয়ে পড়েন, আপনার জীবন ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হতে শুরু করবে। নিজেকে তখন আপনার কাছে ভীষণ ব্যর্থ মানুষ বলে মনে হবে এই জীবনে যা কিছু করা ছিল তার কিছুই যেন আপনার করা হচ্ছে না। মানসিকভাবে আপনি খুব বিপর্যস্ত থাকবেন।